আসসালামুয়ালাইকুম। আফরিন কুক থেকে আমি আফরিন। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সিমের বিচি দিয়ে মুরগির মাংস। এতটাই মজার রেসিপি, আপনারা রান্নাটা দেখলেই বুঝতে পারবেন। অনেক টেস্টি একটা খাবার। আর সিমের বিচি তো সবার কাছেই অনেক পছন্দ, আর সেটা যদি হয় মুরগির মাংস দিয়ে তাহলে তো ছোট বড় সবারই খুব বেশি পছন্দ হবে। এখানে আছে মুরগির মাংস। এটা ব্রয়লার মুরগির মাংস। আপনারা চাইলে দেশি মুরগির মাংস নিতে পারেন। সেম প্রসেসে আপনারা গরুর মাংস দিয়েও কিন্তু করতে পারেন। তো আমি এখানে 1 কেজির মতো মুরগির মাংস আছে। আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি ঝরিয়ে। এখানে আছে সিমের বিচি। সিমের বিচিটা কিন্তু সারা রাত ভিজিয়ে রেখে তারপরে কিন্তু খোসাটা আলাদা করে ছিলতে হয়। আমি এটাকেও ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাঁড়িতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভাজতে হবে। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা। পেঁয়াজটাকে এখন একটু ভালো মতো ভেজে নিব। তো একটু ঝোলের পানি অ্যাড করে দিব। আমি মশলাটা দিব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, রসুন বাটা, আদা বাটা। মশলাটাকে আগে একটু ভালো মতো কষিয়ে নেই। এখন আমি গুঁড়ো মশলা দিব। হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, আর দিব জিরা গুঁড়ো। এখন এই সমস্ত মশলা আমি ভালো মতো কষিয়ে নিব। আর ঝালটা যে যেমনটা ঝাল খাবেন সেভাবে দিয়ে দিবেন। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিব। আমি মাংসটাকে ঢেকে দিয়ে অল্প আঁচে কিন্তু আমি কষিয়ে নিব। মানে ওই কষানো অবস্থাতেই কিন্তু মাংসটা প্রায় অর্ধেকটা সেদ্ধ করে নিতে হবে। তারপরেই কিন্তু আমি সিমের বিচিটা দিয়ে রান্না করব। এই তো আমার মুরগির মাংসটা কিন্তু কষে এসছে। আমি পানিটাকে শুকিয়ে নিব একেবারে, যে পানিটা মাংস থেকে বের হয়েছে। মাংসটা যত ভালো মতো কষবে তত মশলাগুলো মাংসের ভিতর পর্যন্ত যাবে। তো এখন আমি সিমের বিচিগুলো দিয়েও মাংসটাকে ভালো মতো কষিয়ে নিব। ঢেকে দিব। আমি ঢেকে দিয়ে আমি একটা কষাবো। আর চুলার আঁচটা কিন্তু থাকবে একেবারে মিডিয়ামে। যেহেতু ব্রয়লার মুরগি দিয়ে রান্না করছি সেহেতু বেশি সময় লাগবে না। তো আমার কষানো হয়ে গেছে। আমি এখন ঝোলের পানি অ্যাড করে দিব। বেশি ঝোলের পানি দেওয়ার দরকার নেই, তাহলে সিমের বিচিগুলো একেবারেই গলে যাবে। তো তখন আর খেতে ভালো লাগবে না। একটু আস্ত আস্ত থাকলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। একটু চেক করে দেখব সিমের বিচিটা সেদ্ধ হয়েছে কিনা। না, সেদ্ধ হয়নি। আরও কিছুক্ষণ সময় লাগবে সেদ্ধ হতে। আমি ঢেকে দিব। প্রায় অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু ঢেকে রান্না করে নিব। দিয়ে দিলাম কাঁচামরিচ, এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য। এই তো আমার রান্নাটা কিন্তু অনেকাংশে হয়ে গেছে। ঝোলটাও কিন্তু শুকিয়ে এসছে।
এখন শুধু সিমের বিচিটাকে একটু টিপে দিয়ে দেখব সিমের বিচিটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এভাবেই কিন্তু নামাতে হবে। বেশি সেদ্ধ করে ফেললে কিন্তু একেবারেই গলে যাবে, তখন আর সিমের বিচিটাকে দেখাই যাবে না, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তো তৈরি হয়ে গেল আমার সিমের বিচি দিয়ে মুরগির মাংস। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, কারণ মুরগির মাংস তো বাচ্চারা ভীষণ পছন্দ করে। তো বাচ্চাদের খাওয়ানোর জন্য এটা কিন্তু ভালো একটা পদ্ধতি। তো বাচ্চারা বড়রা সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এই রেসিপিটি। আর আমার ব্যাচেলার ভাই বোনেরাদের তো অনেক পছন্দ হবে। আমি ঝটপটভাবেই কিন্তু তৈরি করে দেখালাম সিমের বিচি দিয়ে মুরগির মাংস। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।